আজকে আমরা আরও একটা মজার টপিক শিখব যার নাম হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েট বা অ্যাসিঙ্ক ফাংশন। কি তার কাজ, কেন অ্যাসিঙ্ক ফাংশন ব্যবহার করা হয়, এই সব কিছু আমরা বুঝবো আজকের ভিডিওতে। অনেকেই অ্যাসিঙ্ক অ্যাওয়েটকে বা অ্যাসিঙ্ক ফাংশনকে অনেক জটিল মনে করেন, কিন্তু আসলে জটিলতার কিচ্ছু নেই, এটা খুবই সহজ একটা টার্মস। সাপোজ আপনাকে বলা হলো এমন একটা ফাংশন তৈরি করতে যেই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে, এবং যা রিটার্ন করবে সেটা একটা প্রমিস হবে। তাহলে আপনি কি করবেন? সিম্পলি একটা ফাংশন তৈরি করে ফেলবেন, মাই প্রমিস, এবং সেখান থেকে একটা রিটার্ন করবেন নিউ প্রমিস, অথবা হচ্ছে রিটার্ন প্রমিস ডট রিজলভ প্রমিস আসুক, সমস্যা নেই, রিজলভ 45, বা আমি একটা টেস্ট ভ্যালু দিলাম, টেস্ট ভ্যালু। ওকে, এখন যদি আমরা এই মাই প্রমিসকে কল করি এবং একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করি, কনসোল ডট লক করে দিই একবারে মাই প্রমিস, তাহলে আমরা আউটপুটে দেখতে পারবো যে মাই প্রমিস একটা প্রমিস রিটার্ন করেছে, এই যে দেখেন, যেটা রিজলভড এবং যার ভ্যালু হিসেবে আছে হচ্ছে টেস্ট ভ্যালু। কিন্তু জাভাস্ক্রিপ্টে অলরেডি এমন একটা সিস্টেম ইমপ্লিমেন্টেড অবস্থায় আছে যার জন্য আমাদের নতুন করে এক্সপ্লিসিটভাবে কোনো কিছু রিটার্ন করতে হয় না, একটা প্রমিস রিটার্ন করতে হয় না। ওই ফাংশনটা ডিফল্টভাবে প্রমিস রিটার্ন করে, আর সেই ফাংশনটাই হচ্ছে অ্যাসিং ফাংশন। যে কোনো ফাংশনের পূর্বে যদি আমি অ্যাসিং কিওয়ার্ডটা লাগিয়ে দেই এবং তারপরে সেই ফাংশনটা যা রিটার্ন করবে সেটা একটা প্রমিস, আমি কিছু রিটার্ন করলেও সেটা প্রমিস, কিছু রিটার্ন না করলেও সেটা প্রমিস। ফাংশন টেস্ট, ইভেন এখান থেকে আমরা কিচ্ছু রিটার্ন করব না, কিচ্ছু রিটার্ন করব না, জাস্ট একটা ফাংশন তৈরি করেছি। এবং এবার আমরা কনসোল লগে টেস্টটাকে কল করব, কল করে দেখি এটা আমাদেরকে কী রিটার্ন দেয়, কী আউটপুট দেয়। সেভ করি। এটা আমাদেরকে একটা প্রমিস দিচ্ছে যেটা রিজলভ প্রমিস এবং যার ভ্যালু হিসাবে আনডিফাইন্ড, কারণ ভ্যালু তো দেইনি আমরা, তাই না? তো এখানে আমরা যদি রিটার্ন করতাম টেস্ট, সেভ করতাম, এটা আমাদেরকে একটা প্রমিস দিত এবং যার ভ্যালু হিসাবে আমরা পেতাম টেস্ট। ওয়াও! তো তার মানে কি আমরা এটা করতে পারতাম, টেস্ট কল করে ডট দেন ভ্যালু অ্যালার্ট ভ্যালু, আমরা এটা করতে পারতাম। সেভ করে দেখি তো পারা যায় কি না। টেস্ট, ওয়াও! দ্যাটস মিন অ্যাসিং ফাংশন এমন একটা ফাংশন যা আমাদের প্রমিস নিয়ে কাজ করাটাকে আরও সহজ করে দিয়েছে। আমাদেরকে আর কষ্ট করে নিউ প্রমিস, তার ভেতরে রিজলভ, রিজেক্ট এসব নিয়ে কাজ করতে হচ্ছে না। ডিরেক্টলি আমরা অ্যাসিং ফাংশন তৈরি করার মাধ্যমে একটা নতুন রিজলভ প্রমিস রিটার্ন করতে পারছি। এটা অনেকটা জেনারেটরের মতো। ইটারেটর তৈরি করার কাজটা কত সহজ করে দেয় জেনারেটর, জাস্ট একটা অ্যাস্টারিক সাইন একটা ফাংশনের পাশে বসাই দিলেই, ঠিক তেমনি একটা ফাংশনের সামনে অ্যাসিং কিওয়ার্ডটা বসিয়ে দিলেই সেটা মূলত হ্যান্ডি একটা সিস্টেম হয়ে যায় প্রমিস নিয়ে কাজ করার জন্য। ওকে, এটা তো গেল বেসিক ডেফিনেশন অফ অ্যাসিং ফাংশন। এছাড়া অ্যাসিং ফাংশন দিয়ে আর কি কি করা যায় এবার সেটা দেখব আমরা। সেটা দেখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সাপোজ আমরা একটা নতুন প্রমিস তৈরি করে ফেলি। ওকে, প্রমিসটা আমরা বাইরেও তৈরি করতে পারি। সাপোজ লেট p1 ইজ ইকুয়াল টু প্রমিস ডট রিজলভ আই অ্যাম এ প্রমিস। এখন এই প্রমিসটাকে যদি আমরা রিজলভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, p1 ডট দেন এটা কল করতে হবে, তাই না? তো আমরা সেটা করব না। অ্যাসিং ফাংশনের ভেতরে আমরা প্রমিসটাকে রিজলভ করতে পারি। অ্যাসিং ফাংশন শুধুমাত্র প্রমিস রিটার্ন করে এতটুকুই এর কাজ শেষ এমনটা না। আমরা একটা ফাংশন তৈরি করি, ফাংশন মাই অ্যাসিং ফাংশন, এবং এর ভেতরে আমরা p1টাকে রিজলভ করব। কিভাবে করব? অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করে থাকি, p1 ডট দেন ভি অ্যালার্ট ভি, তাই তো? এইভাবে করে থাকি আমরা। সেভ করলে পরে আচ্ছা আমরা আউটপুট দেখতে পারবো না, কারণ আমরা মাই অ্যাসিংকে কল করিনি, মাই অ্যাসিং ফাংশনকে কল করিনি। সেভ করতে হবে অবভিয়াসলি, সেভ করলে এটা রান করবে এবং আই অ্যাম এ প্রমিস কল পাওয়া যাচ্ছে। এখন এই যে লাইনটা, এই লাইনটাকে আমি রেফারেন্স হিসাবে রাখি। আরও সহজভাবে করার জন্য আমরা অ্যাসিং কিওয়ার্ডটাকে এখানে লাগাবো। এবার এটা একটা অ্যাসিং ফাংশন হয়ে গেল। আর অ্যাসিং ফাংশনের ভেতরে প্রমিস রিজলভ করার জন্য আমাদের কিচ্ছু করতে হয় না, দেন নিয়ে কাজ করতে হয় না, ক্যাশ নিয়ে কাজ করতে হয় না। সিম্পলি যেই ভ্যারিয়েবলের ভেতরে এই ভ্যালুটাকে আমরা রাখতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে ফেলি, লেট ভি ইজ ইকুয়াল টু, এরপরে কি করতে হবে, p1, এ তো ভি এর ভেতরে প্রমিসটা চলে গেল, জাস্ট p1 এর সামনে অ্যাওয়েট কিওয়ার্ডটা লাগিয়ে দিতে হবে। তাহলে কি হবে,
P1 একটা প্রমিস, যে কোনো একটা প্রমিসের পূর্বে অ্যাওয়েট লেখা আছে মানে এ আর কোনো কোড এক্সিকিউট করবে না, সেই স্টপ হয়ে যাবে, ওয়েট করবে। কার জন্য ওয়েট করবে? এই প্রমিসটার রিজলভ হওয়ার জন্য ওয়েট করবে। নিচের কোনো লাইন এক্সিকিউট আর হবে না যতক্ষণ না আমার এই অ্যাওয়েট কল হচ্ছে। আমরা টেস্টিংয়ে দেখতে পারি console.log টেস্ট টেস্ট। আমরা সেভ করি, সেভ করলেই দেখতে পারবো এটা আমার সাথে সাথে দিয়ে দিয়েছে আউট, তাই না? কিন্তু এটা রিজলভ না হওয়া পর্যন্ত কিন্তু কেউ কাজ হওয়ার কথা ছিল না। তো সেটা করার জন্য আমরা নিউ প্রমিস নিয়ে নিই। নিউ প্রমিস আমরা ডিলে তৈরি করেছিলাম কোথায়? আচ্ছা থাক, আমরা এখানেই তৈরি করি। নিউ প্রমিস রিজলভ সেট টাইম আউট, সাপোজ রিজলভ, এখানে আমরা দিব হচ্ছে 5 মিলিসেকেন্ড বা 5000 মিলিসেকেন্ড, আর এখানে হচ্ছে টেস্ট ভ্যালু। ওকে, তো এবার 5 সেকেন্ড অপেক্ষা করবে। তো সেভ করি, দেখি যে আমাদের এই টেস্ট কথাটা আউটপুটে আসে কিনা। আসছে না, আসছে না, আসছে না, আসছে না, আসছে না। 5 সেকেন্ড পরে সে আউটপুটে আসবে। কিন্তু এই টেস্ট কনসোল লক করার সাথে এই P1 বা এই প্রমিস রিজলভের কিন্তু কোনো সম্পর্ক ছিল না। প্রমিস প্রমিসের মতো কাজ করবে, কনসোল লগের মতো কাজ করবে। এটা তো অ্যাসিনক্রোনাস না, তাহলে তো এটা প্রিন্ট আউট হওয়ার কথা ছিল। কিন্তু এটা প্রিন্ট আউট করেনি বা করতে দেয়নি এই অ্যাওয়েট কিওয়ার্ডটা। যেখানে অ্যাওয়েট কিওয়ার্ডটা আছে সে ওয়েট করাবে যতক্ষণ না প্রমিসটা রিজলভ হচ্ছে। ওকে, এবার আমরা যদি ভিটাকে প্রিন্ট আউট করি, এই প্রমিসটা রিজলভ করলে ভ্যালু হিসাবে আমাদের পাওয়ার কথা টেস্ট ভ্যালু। আমরা এখানে দেন করিনি, কিচ্ছু করিনি, জাস্ট প্রমিসটার পূর্বে অ্যাওয়েট কথাটা লাগিয়ে দিয়েছি এবং সামনে ভ্যারিয়েবলের ভিতরে ভিটাকে রেখে দিয়েছি। দেখা যাক ভি এর ভ্যালুটা কি আসে। 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এটা বিরক্তকর, কারণ আমরা এখানে টাইমটাকে কমিয়ে দিতে পারতাম। ভ্যালু হিসেবে এসছে টেস্ট ভ্যালু। ওয়াও, দ্যাটস মিন আমাদের দেন ক্যাচ এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে না। অ্যাকচুয়ালি না, আমাদের কোডটাকে আরও ক্লিয়ার করার জন্য আমরা অ্যাওয়েট কথাটাকে ব্যবহার করতে পারি এবং এটা প্রমিস ডট অলের ক্ষেত্রেও কাজ করবে। অনেক অনেক সিস্টেম যা যা আমরা প্রমিসের সাথে করতে পারি সব ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তো সেটা ভালোভাবে বোঝার জন্য আমরা ফেস এপিআই নিয়ে কাজ করব। সো এবার আমরা আরেকটা ফাংশন তৈরি করি, ফাংশন ফেস ডেটা। ওকে, ফেস ডেটা। এখান থেকে আমরা ফেস এপিআই ব্যবহার করি, তাই তো? ফেস এপিআই ব্যবহার করলে কি হয়? ফেস এপিআই একটা প্রমিস রিটার্ন করে, তো এখানে আমাদের একটা ইউআরএল দিতে হবে। তো ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি এখানে পেস্ট করে দিই। ওকে, এখানে কমেন্টস আছে, তো কমেন্টসটা আসলে আমার দরকার না, আমরা এখান থেকে ইউজার্সটাকে নিয়ে আসি। দ্যাটস অল, সমস্ত ইউজার্স। এ আমাদেরকে কি রিটার্ন করবে? এ আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করবে। তাহলে আমরা এখানে অ্যাওয়েট করে দিতে পারি, তাই না? অ্যাওয়েট, এবং অ্যাওয়েটেড ভ্যালুটা আমাদের কোনো একটা জায়গায় রাখতে হবে। তাহলে লেট রেসপন্স ইজ ইকুয়াল টু অ্যাওয়েট ফেস। এবার যদি আমরা কনসোলে দেখার চেষ্টা করি রেসপন্স কী জিনিস, তাহলে আমরা দেখতে পারবো সেভ। আমাদেরকে একটা ইরোর দিচ্ছে। কেন ইরোর দিচ্ছে বলেন তো? আমরা একটা নর্মাল ফাংশনের ভেতরে অ্যাওয়েট করার চেষ্টা করেছি, আমরা যেখানে সেখানে অ্যাওয়েট করতে পারবো না। অ্যাওয়েট করার পূর্বশর্ত হচ্ছে সেই ফাংশনটাকে অ্যাসিঙ্ক হইতে হবে। এখানে কি বলছে দেখেন, syntax error, cannot use keyword await outside an async function. async ফাংশনের বাইরে আমরা কোথাও await কথাটা ব্যবহার করতে পারবো না। সামনে একটা async লাগিয়ে দিই, লাগিয়ে দিয়ে সেভ করে আবার রান করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা কিছুটা টাইম নিচ্ছে কনসোল লক করার জন্য। ও আচ্ছা, সরি, আমরা ফাংশনটাকে কল করিনি, ফেস ডাটা ফাংশনকে আমাদের কল করতে হবে। ফাংশন কল না করলে আমরা আউটপুট কিভাবে পাবো, তাই না? এটা কিছুটা টাইম নেবে এবং আমাদেরকে এই দেখেন একটা রেসপন্স নিয়ে এসে দিচ্ছে, এবং যার ভেতরে আমাদের এই যে দেখেন জেসন বা অনেক কিছু থাকার কথা। তার মানে এইটা তো সঠিকভাবে কাজটা করতে পারছে না, তাই না? তো আমাদের কি করতে হবে? console.log response.jsonটাকে কল করতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, response.jsonটা অ্যাকচুয়ালি কি, সেটা মূলত একটা প্রমিস। তাহলে এই প্রমিসটাকেও আমাদের রিজলভ করতে হবে। তাহলে রিজলভ করার জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম, যার ভেতরে এটা রিজলভ হয়ে গেলে তো আমাদের ডেটা পাওয়া যাবে, তাই না? তাহলে response.json যে প্রমিসটা আছে সেই প্রমিসটাকে আমরা কল করে দিলাম, এবং এটাকে রিজলভ করার জন্য আমাদের সামনে অ্যাওয়েট কিওয়ার্ডটাকে লাগিয়ে দিতে হবে। ওকে, অ্যাওয়েট কিওয়ার্ডটা লাগিয়ে দিলাম, আর আমাদের response.json প্রিন্ট আউট করার দরকার নেই। এবার আমরা ডেটাটাকে প্রিন্ট আউট করি। তো সিম্পলি সেভ করে দেই। ওয়াও, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এবং এটা জাভাস্ক্রিপ্ট অ্যারে যার ভেতরে আমাদের সমস্ত ডেটা রয়েছে। ওয়াও, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং, তাই না? অ্যামেজিং না?
অবভিয়াসলি ইটস অ্যামেজিং। সো আমরা ইচ্ছা করলে এখান থেকে ম্যাপ করে সুন্দরভাবে শুধুমাত্র একটা শুধু কি তার প্রত্যেকের নেমটাকে প্রিন্ট আউট করতে পারতাম। লেট নেমস ইজ ইকুয়াল টু ডেটা ডট ম্যাপ, এখানে ইন্ডিভিজুয়াল ইউজার পাবো, ইন্ডিভিজুয়াল ইউজার থেকে আমরা রিটার্ন করব ইউ ডট নেম। দ্যাটস অল। এবার আমরা কনসোল লগ করব নেমসকে, কনসোল ডট লগ নেমস অ্যারেটা এবার প্রিন্ট আউট হবে। সেভ করি, দেখি কাজ হয় কি না। কতটা ক্লিন হয়ে গেল আমাদের কাজটা, কতটা ক্লিন হয়ে গেল আমাদের কোডটা, খেয়াল করতে পারছেন যে আমরা দেন ক্যাচ কত কিছু মিলে করেছিলাম তা আমরা 2 লাইনে কমপ্লিট করে ফেললাম। জাস্ট অ্যাওয়েট দ্যাটস অল, আর কিচ্ছু নেই। সো এটাই হচ্ছে মূলত অ্যাসিং ফাংশন এবং অ্যাসিং ফাংশনের পাওয়ার। এবং এই অ্যাসিং ফাংশনটা বিহাইন্ড দ্য সিন আমাদের জন্য কি রিটার্ন করছে, একটা করে রিজলভ প্রমিস সে রিটার্ন করছে। আমরা এই প্রমিসের ভেতরেও আমাদের নেমসটাকে রেখে দিতে পারি পরবর্তীতে হ্যান্ডেল করার জন্য। তো এছাড়াও আরও কিছু কাজ আছে প্রমিসের। যদি কোনো কারণে এখানে একটা ইরোর ঘটে থাকে তাহলে কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। এটা আমাদের ইরোর দিচ্ছে এবং সেই ইরোরটা আমরা হ্যান্ডেল করার মতো কোনো ব্যবস্থা করিনি। তো যদি ইরোর নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদের ট্রাই ক্যাচ ব্লক নিয়ে কাজ করতে হবে। তো আমরা সমস্ত কাজটাকে, সমস্ত কোডটাকে যেখানে যেখানে অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন ঘটিয়েছি, অ্যাওয়েটের কাজটা করেছি, সেগুলোকে ট্রাই ব্লকের ভেতরে পেস্ট করে দিই এবং বাকি অংশটাকে আমরা ক্যাচ ব্লকের ভেতরে রেখে দিই। এখানে একটা ইরোর নিয়ে নিই এবং কনসোল ডট লগ ই, তো ফরম্যাট করে নিই, ফরম্যাট ডেটা। এবার সেভ করি। এবার তো আসলে কোনো ইরোর নেই এখন অবধি, তো ডেটা চলে আসবে। এবার যদি ইরোর আসে তাহলে কি ইরোর আসবে সেটাও আমরা দেখতে পারবো এখানে। এই দেখেন আমাদের হ্যান্ডেল করা ইরোর। সো আমরা ডট মেসেজটাকেও প্রিন্ট আউট করতে পারতাম, জাস্ট মেসেজটা। আমাদের এত কিছু প্রিন্ট আউট করার দরকার নেই, জাস্ট মেসেজটা। মেসেজ হচ্ছে ডেটা ডট ম্যাপ ইজ নট এ ফাংশন, সিম্পল। কারণ এখানে কোনো ডেটা পাইনি, কোনো এখানে আনডিফাইন্ড এসছে, তো আনডিফাইন্ডের ওপরে তো কাজ করা যাচ্ছে না। তো এখানে যে ইরোরই ঘটুক না কেন সেই ইরোরটা হ্যান্ডেল করছে আমাদের এই পার্সোনাল ক্যাচ ব্লক, যা আমরা ইরোর হ্যান্ডেলিংয়ের চ্যাপ্টারে শিখেছিলাম। ওকে, দ্যাট ইজ অল অ্যাবাউট অ্যাসিং অ্যাওয়েট ফাংশন। তো আরও কিছু কাজ আমরা এখন করতে পারি। আরেকটা, বিশেষ করে আর একটা কাজই আমরা করব যদি আমাদের মাল্টিপল ফাংশন প্রমিস থাকে, মাল্টিপল প্রমিস। তো আমি এই কোডটাকে কমেন্ট আউট করে রাখি। এই কোডটার আপাতত আমি আর কোনো দরকার দেখছি না। আমাদের কাছে মাল্টিপল প্রমিস আছে। ইভেন লেট প্রমিসেস ইজ ইকুয়াল টু একটা অ্যারে, promise dot resolve with 1, promise dot resolve with 2, promise dot resolve with 3। ওকে, 3টা প্রমিস দ্বারা আমরা একটা অ্যারে তৈরি করেছি এবং আমরা একটা অ্যাসিং ফাংশন তৈরি করব। অ্যাসিং ফাংশন প্রমিস অল, এরকম একটা নাম দিলাম। হ্যাঁ, এই ফাংশনের ভেতরে আমরা আর্গুমেন্ট আকারে প্রমিসটাকে পাস করে দিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমি পাস করব না। সিম্পলি এখান থেকে গ্লোবাল ভ্যারিয়েবল থেকে আমি ডাটাটাকে নিচ্ছি। এবার আমার কাজ হচ্ছে যে এই 3টা প্রমিসকে অ্যাট এ টাইম রিজলভ করা এবং রিজলভ করে 3টার যে অ্যারেটা আসবে, 3টার রেজাল্টের যে অ্যারেটা আসবে সেটাকে একটার জায়গায় রাখা। সাপোজ এটার নাম দিলাম আমি রেজাল্ট। সেটা আমরা কিভাবে করব, আমরা অ্যাজ ইউজুয়াল কীভাবে রিজলভ করি, প্রমিস ডট অল এবং তার ভিতরে আমাদের অ্যারেটা দিতে হবে প্রমিসেস। তাহলে এটা হচ্ছে সেই অ্যারে এবং এরপরে আমাদের দেন নিয়ে কাজ করার কথা ছিল, কিন্তু দেন নিয়ে কাজ না করে আমরা এখানে অ্যাওয়েট বসিয়ে দিব, তাহলেই কাজ শেষ। এবার যদি আমরা কনসোল লগ করি রেজাল্টকে, তাহলে আমরা দেখতে পারবো রিজলভড প্রমিসগুলো এখানে আছে, অর্থাৎ প্রমিসের ভ্যালুগুলো 1 2 3 এখানে অ্যারের ভেতরে আছে, রেজাল্ট অ্যারের ভেতরে। খুব সিম্পল। ও সরি, প্রমিসল ফাংশনটাকে কল করা হয়নি। ওকে, সিম্পলি কল করে দিলাম 1 2 3, দ্যাটস অল। এবং এই হচ্ছে প্রমিস, এই হচ্ছে অ্যাসিং অ্যাওয়েট। প্রমিস হচ্ছে আমাদের মূল ফিচার্স এবং এই মূল ফিচার্সটাকে আরও হ্যান্ডি করতে, আরও ইজিলি অ্যাক্সেস নিয়ে, আরও ইজিলি সহজে কাজ করতে, সবগুলো ফিচার্স ভালোভাবে এক্সপ্যান্ড করতে, কোডটাকে ক্লিয়ার করতে ব্যবহার করা হচ্ছে অ্যাসিং ফাংশন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।